আসসালামু আলাইকুম। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ইউটিউবে ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আমাদের এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। ভিউ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম, এই সমস্ত উপাদানগুলো যদি ঠিকঠাকভাবে একটা চ্যানেলে না জেনারেট হয়, তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার মনের অবস্থা কিছুটা হলেও উপলব্ধি করতে পারি। আপনার ভিডিওতে লাইফ টাইম ভিউ জেনারেট করার জন্য প্রথম যে বিষয়টা টার্গেট করবেন, সেটা হচ্ছে এসইও করে একটা সঠিক টাইটেল নির্বাচন করা। মানে আপনি আপনার মনের ভেতরে ঘুরপাক খাওয়া টাইটেলটাকে এমনভাবে গুছিয়ে লিখবেন যাতে সেটা সার্চ ইঞ্জিনে টপ র্যাঙ্কে থাকা কিওয়ার্ডগুলোর সাথে ম্যাচ করে। একটু মাথা খাটিয়ে এসইও করে সঠিক একটা টাইটেল যদি লিখতে পারেন, তাহলেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা পৌঁছে দেবে সঠিক দর্শকদের মাঝে। এতে করে সেই ভিডিওতে লাইফ টাইম ভিউ আসতেই থাকবে। সঠিক টাইটেল নির্বাচনে আপনি যদি ব্যর্থ হন, তাহলে ইউটিউব অ্যালগরিদম কখনোই সেই ভিডিওটা সাজেস্টে রাখবে না। মানে আপনার ভিডিওটা একই ধরনের অন্য চ্যানেলের একই রকম ভিডিওর আশেপাশেও রাখবে না। তাই বুঝতেই পারছেন, আপনাকে আপনার ভিডিওতে সঠিক একটা টাইটেল ইউজ করতেই হবে। বন্ধুরা, আপনারা থাম্বনেইলে দেখতে পেয়েছেন এসইও করে সঠিক টাইটেল। এখানে আপনি আপনার টাইটেলটাকে এসইও যেমন করবেন, তেমনই টাইটেলটা যেন সঠিক হয় সেই দিকেও খেয়াল রাখবেন। সঠিক টাইটেল বলতে আমি বোঝাতে চেয়েছি আপনার টাইটেলটা যেন আপনার ভিডিওর সাথে সামঞ্জস্য হয়। আমরা অনেক সময় দেখতে পাই টাইটেলে একরকম কিছু লেখা আছে, বাট ভিডিওর ভিতরে গেলে দেখতে পাই ওই রকমের কোনো কিছুই কিন্তু ভিডিওতে নেই। এই রকম ভিডিওগুলো যদিও সাময়িকভাবে কিছু ভিউ পেয়ে থাকে, কিন্তু এই ভিডিওগুলো কখনোই লাইফ টাইম ভিউ পেতে পারে না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এমন একটা টাইটেল লিখবেন যেটা কিনা আপনার দর্শকদের জন্য খুবই সহজ এবং বোধগম্য হয়। আপনার চ্যানেলটা যে ক্যাটাগরিরই হোক না কেন বা যে রিলেটেডই হোক না কেন, আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার যাই হোক না কেন, আপনি চেষ্টা করবেন আপনার প্রতিটা ভিডিওর টাইটেল ঠিকঠাকভাবে দেওয়ার জন্য। মানে টাইটেল দেখে ভিডিওতে প্রবেশ করার পর আপনার দর্শক যেন হতাশ হয়ে না পড়ে। এখন আপনাদেরকে আমি বলবো টাইটেলের মধ্যে এসইও জিনিসটা আসলে কি। এসইও জিনিসটা হচ্ছে আপনি টাইটেলের মধ্যে এমন কিছু কিওয়ার্ড জুড়ে দিবেন যেই কিওয়ার্ডগুলোর মাধ্যমে আপনার টাইটেলটা ইউটিউব অ্যালগরিদম সার্চ র্যাঙ্কে সবার উপরে নিয়ে যাবে। যেমন 2024 সালে এসে আপনি যদি আপনার প্রতিটা টাইটেলের পিছনে 2024 এই লেখাটা জুড়ে দেন, তাহলে কিন্তু আপনার দর্শক খুব সহজেই বুঝতে পারবে এই ভিডিওটা 2024 সালে নতুন তৈরি করা। তাই বলে আপনি যদি 2025-26 লিখে দেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটাতে মিসলেটিং মেটাডাটা গণ্য করা হবে এবং ইউটিউব অ্যালগরিদম আপনার এই জাতীয় ভুলভাল টাইটেল দেওয়া ভিডিওগুলোকে একেবারেই ডাউন করে দিবে। আপনি এক্ষেত্রে একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন। আপনি আপনার মনে গোছানো টাইটেলটাকে ইউটিউবের সার্চ বারে গিয়ে সার্চ করবেন। সার্চ বারে আপনার টাইটেলটা লেখার সময় আপনি খেয়াল করবেন ইউটিউব নিজে থেকেই আপনাকে কিছু কিওয়ার্ড কিন্তু এখানে সাজেস্ট করছে। এই সাজেস্টে দেখানো কিওয়ার্ডগুলোই কিন্তু আপনার নির্বাচিত টাইটেলের এই ভিডিওটার জন্য সবচেয়ে র্যাঙ্কে থাকা কিওয়ার্ড। এখন আপনার কাজ হচ্ছে এইখান থেকে টপ র্যাঙ্কে থাকা কোনো কিওয়ার্ডকে নিয়ে আপনার টাইটেলের মধ্যে সুকৌশলে জুড়ে দেওয়া। তাহলেই কিন্তু ইউটিউব অ্যালগরিদম আপনার টাইটেলের উপর ভিত্তি করে আপনার ভিডিওটাকে নেট দুনিয়ার সবার মাঝে পৌঁছে দিবে। ইউটিউবের এই সাজেস্ট করা কিওয়ার্ডগুলো আপনি আপনার টাইটেলে যেমন অ্যাড করবেন, তেমনই আপনি এই কিওয়ার্ডগুলোকে আপনি আপনার ডেসক্রিপশনে অ্যাড করে দিবেন, আপনি আপনার ট্যাগের মধ্যে অ্যাড করে দিবেন। এর মাধ্যমে কিন্তু আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করাও হয়ে গেল। ভিডিওতে সঠিকভাবে এসইও করলে আপনার ভিডিওতে ভিউ যেমন বাড়বে, তেমনই আপনার চ্যানেলেও বাড়বে সাবস্ক্রাইবারের সংখ্যা। বন্ধুরা, আপনি যদি এখনও dreamdktech চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। পরবর্তী ভিডিও কী নিয়ে বানাবো সেটা যদি আমাকে কমেন্টে জানান, তাহলে খুবই উপকৃত হব। টাইটেল নিয়ে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আমি খাইরুল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।